আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের ভাই হাদিসে ও কুরআনে বলা। আমার নবীজি বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা। তাইলে আজকে মুসলমান হয়ে আরেক মুসলমানের মরা লাশ কবর থেকে তুলে তারা পুড়ল, কিন্তু তারা কিভাবে পারলো? তারা কি মুসলমান নাকি আর কিছু? একটা কাফেরকেও একটা থাপ্পড় দেওয়া যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কাফেরকেও কিন্তু তোমরা কষ্ট দিতে পারবা না। তাহলে সে তো মুসলমান, সে যদি অপরাধ করে এবং কি সে যদি বেদাত শিরক করে, তাহলে তার বিচার ছিল আদালতে। যখন তার জীবন দশা সে বেঁচে আসিল তখন তোরা মামলা করতি, এরপরে তোরা এটার বিচার চাইতি। কিন্তু মরার পরে একটা লাশকে প্রকাশ্যে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তোরা ফুরাইয়া ফেললি। তোরা কেমন মুসলমান? আবার নারে তাকবীর আল্লাহু আকবার এই ধরনের স্লোগান দেস। এই বেঈমান মুনাফেকেরা, তোদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে এই মুনাফেক কাফেরদের কোনো ঠাঁই নাই। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে থাকবে একমাত্র ইমানদার। এই দেশটা উলিয়ার দেশ, এই দেশটা 360 জন অলির দেশ। এই দেশের ভিতরে কোনো মুনাফেক কাফের মুশরিক থাকতে পারবে না। এই দেশটা মুনাফিকের দেশ নয়, ওইটা হলো 360 জন অলির দেশ। এটা হলো 360 জন অলির দেশ। এটা হলো হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশটা হলো 12 আউলিয়ার দেশ। এই দেশে কোনো মুনাফেক কাফের থাকতে পারবে না। ওই মুনাফিকরা মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে, ইসলামের ষড়যন্ত্র করে তারা কোটি কোটি টাকা আতায়ে খাইয়া তারা মানুষকে কষ্ট দিতেছে। আবার তারা নিজে মুসলমান দাবি করে। তোদের মতন মুসলমানরা ইসলামের কলঙ্ক, তোদের মতন মুসলমানদেরকে আমি বলবো যে বাংলাদেশে যদি থাকতে হয়, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের পাও সাইটা থাকতে হবে। এই দেশে থাকতে হলে উলিয়াদের পাও সাইটা থাকতে হবে। এই দেশে থাকতে হলে ওলি আল্লাহদের মোহাব্বত নিয়ে থাকতে হবে। নাইলে বাংলাদেশে তোদের মতন কাফের মুনাফিকদের ঠাঁই নাই। কিন্তু তোদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই জমিনে উলিয়ার জমিন। এই দেশে হলো 360 জন অলি।